ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। এখন শুভ সন্ধ্যা, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একরকম আছি। তা আমি তো আর ভিডিও করতে পারছি না। আমার শরীরটাও খুব একটা বিশেষ ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে। আর ভেবেছিলাম বলবো না, তাই বলছি। তোমাদের দাদা হসপিটালে ভর্তি। এখন একা একা চা নিয়ে বসেছি আজকের। তা ভাবলাম ভিডিও তো করতে পারছি না, মন মেজাজ খুব একটা ভালো নেই। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলি, তাই কিছু কথা বলতে এলাম তোমাদের সঙ্গে। যে তোমার দাদা দিশান হসপিটালে ভর্তি আছে। প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো। আগের শুক্রবার ভর্তি আছে, আর আজকের শুক্রবার 29 তারিখ শুক্রবার, তার আগের শুক্রবারে ভর্তি হয়েছে। যাই হোক, 8 দিন হলো আজকে ভর্তি আছে হসপিটালে। প্রথমে আইসিইউতে দিয়েছিল, তারপরে প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো, খুব শরীর খারাপ। তা যাই হোক, আমি ভিডিও করতে পারিনি বা ইচ্ছা করার মানসিকতাও ছিল না। তা যাই হোক, তা এখন চা খাচ্ছি। তাই ভাবলাম আমার বন্ধুবান্ধব যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাদের সঙ্গেই একটুখানি এই কিছু কথা শেয়ার করছি। আর কি বলবো, তোমরা ভালো থাকো সবাই। আর তোমাদের শুভেচ্ছা আমি সবসময় চাই। আর কি বলবো বলো, আমার হাজব্যান্ড ভর্তি, আর কি বলবো, তোমাদের দাদা ভর্তি। ভালোও লাগছে না, খেতেও ইচ্ছা করে না, কোনো কিছু ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে, এত শরীর খারাপ আমার। খুব এই ঠান্ডা গরমে কাশি হয়েছে, এত শরীর খারাপ। আর তারপরে চিন্তায় ঘুমও হয় না। তোমার দাদা, একটা মানুষ যদি ঘরের মানুষ হসপিটালে ভর্তি থাকে, তা কোনো মানুষ ভালো লাগে? যাই হোক, খাবার কথা খেতে হচ্ছে, কিছু করার নেই। এখন কি আর বলবো, দেখি কবে ছাড়ে, সোমবার কি মঙ্গলবার কবে ছাড়ে জানি না। তা অনেক দূর তো, আমাদের বাড়ি বেহালায়, আর দিশান হসপিটাল অনেক দূর, অনেক দূর। তা যাই হোক, আমার ভাগনারা আর ওর বোন, আমার ননদরা যাতায়াত করছে, আর মানে যাচ্ছে। তা যাই হোক, আর কি বলবো, তোমরা ভালো থাকো, আমার শুভেচ্ছা রইল। আর ঠাকুরের কাছে কামনা করো সবাই যেন সুস্থ হয়ে ঘরের মানুষ ঘরে ফেরে। ঠিক আছে, টাটা।